সালাতের গুরুত্ব। মানুষের সহজাত প্রবৃত্তি হচ্ছে নিজেকে তার প্রভুর কাছে সমর্পণ করা, আর সালাত হচ্ছে নিজেকে আল্লাহর কাছে শারীরিক ও মানসিকভাবে সঁপে দেওয়ার সবচেয়ে সুন্দর মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন মানবজাতি সৃষ্টি করেছেন শুধুমাত্র তারই ইবাদত করার জন্য, তারই অনুগত্য করার জন্য। তাই সালাতের মাধ্যমে যেমন আল্লাহকে খুশি করা যায়, ঠিক তেমনি নিজেও মানসিক প্রশান্তি লাভ করতে পারে। ইসলামের 5টি স্তম্ভের দ্বিতীয়টি হচ্ছে সালাত অথবা নামাজ। পবিত্র কোরআন ও হাদিসে গ্রন্থে বহু জায়গায় সালাত কায়েম করার তাগিদও গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, নিশ্চয়ই সালাত নির্ধারিত সময় আদায় করা মুসলমানদের উপর ফরজ। সূরা আন-নিসা আয়াত সংখ্যা 103। আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন বিধায় কোনো অবস্থাতেই বিনা ওজরে ইচ্ছে করে সালাত ছাড়া যাবে না। ইসলামিক পরিভাষায় ফরজ মনে হচ্ছে অবশ্যই করণীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, তোমরা আল্লাহর অভিমুখী হও এবং তাকে ভয় করো, আর সালাত প্রতিষ্ঠা করো এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। সূরা আর-রুম আয়াত সংখ্যা 31। সালাতের মাধ্যমে বান্দা তার প্রভুর সঙ্গে সরাসরি কথা বলে, তাই সালাত আল্লাহর অনুগত্য লাভের জন্য একটি সুন্দর ইবাদত। একাগ্র মনে সালাত আদায়কারী নিজে ও সমাজের কল্যাণ ব্যতীত কোনো খারাপ কাজ করতে পারে না। এছাড়া সালাত অশ্লীল ও অন্যায় কাজ থেকে বিরত রাখে। পবিত্র কোরআনে সূরা সালাতের গুরুত্ব সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কথা বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি আল্লাহর রাসূলকে বলতে শুনেছেন, বলতো, যদি তোমাদের বাড়ির সামনে একটি নদী থাকে আর সে তাতে প্রতিদিন 5 বার গোসল করে, তাহলে কি তার দেহে কোনো ময়লা থাকবে? তারা উত্তরে দিলেন, তার দেহে কোনো ময়লা থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা হলো 5, আর সে তাতে প্রতিদিন 5 বার গোসল করে, তাহলে কি তার দেহে কোনো ময়লা থাকবে না? তারা উত্তর দিলেন, তার দেহে কোনো ময়লা থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ হলো 5 ওয়াক্ত সালাতের উদাহরণ। এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহসমূহ মিটিয়ে দেন। আসুন 10 বছর বয়সী শিশু সহ আমরা সবাই নির্ধারিত সময়ে দিনে রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহসমূহ মিটিয়ে দেন। আবু হুরায়রা বললেন, তিনি আল্লাহর রাসূলকে বলতে শুনেছেন, বলতো, যদি তোমাদের বাড়ির সামনে একটি নদী থাকে আর আর সে তাতে প্রতিদিন 5 বার গোসল করে, তাহলে কি দেহে কোনো ময়লা থাকবে? তারা উত্তরে দিলেন, তার দেহে কোনো ময়লা থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ হলো 5 ওয়াক্ত সালাতের উদাহরণ। এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাদের গুনাহসমূহ মাফ করে দেন, মিটিয়ে দেন। আসুন 10 বছর বয়সী শিশুসহ আমরা সবাই নির্বাচিত সময়ে দিনে রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করি। সাধারণত 5 ওয়াক্ত সালাত আদায় করি। সাধারণত 7 বছর বয়স হলে শিশুকে সালাত শিক্ষা দিতে হবে, আর 10 বছর বয়সী শিশুদের সালাত আদায় করতে হবে, কঠোরভাবে তাগিদ দিতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, সালাত আদায় করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় কাজ। আল্লাহ রাব্বুল আলামিন, সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের নামাজ আদায় করতে হবে ইসলামের 5টি রুকুন অনুযায়ী। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো দিয়েছেন। যারা ধনী আছে তারা গরিবদের কাছে বিলিয়ে দেবে। আজকে পর্যন্তই। আগামীতে আরও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে
হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই সাবস্ক্রাইব দিয়ে রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।